একটি কথা প্রচলিত রয়েছে, কামাখ্যায় এসে কামাখ্যা মায়ের দর্শনের পর যদি আপনারা এই উমানন্দ মন্দির যদি দর্শন না করেন তাহলে কামাখ্যা দর্শন বিফলে যায়। বেলা 4টার পর থেকে এখানে কেউ থাকে না। রাত্রেবেলা মা বাবা এখানে নৃত্য করে। এইখানে সাধারণ আমরা যারা আছি এরা ভক্তরা কেউ 4টার পর এখানে থাকে না। এই যে জার্নিটা যখন আপনারা যাবেন, এই 15 মিনিটের জার্নি বেশ উপভোগ করবেন, আর এখানকার যে দৃশ্যগুলো আপনাদের বেশ ভালো লাগবে। এখানকার অ্যাম্বিয়েন্সটা জাস্ট একবার দেখুন, চারিপাশে এরকম গাছপালা রয়েছে। আমরা কুচবিহার থেকে আসছি মাথাভাঙা। কুচবিহার থেকে মাথাভাঙা থেকে কজন এসছেন? আমরা দুজন আসছি। দুজন এসছেন। আপনারা? আমরা 5 জন আসছি। 5 জন এসে একই জায়গা থেকে নাকি? দেখুন অসাধারণ এক পরিবেশ। সাইড থেকে বয়ে গেছে ব্রহ্মপুত্র নদী, যে খরস্রোতা নদীর কলকল শব্দ আপনারা শুনতে পাবেন। তার সাথে এরকম একটা আধ্যাত্মিক পরিবেশ যেখানে প্রচুর পরিমাণ গাছ রয়েছে এবং তার ছত্রছায়ায় আপনারা কিছুক্ষণ বসতে পারেন এবং এখানে এসে ভগবানের সান্নিধ্যে কিছুটা সময় কাটাতে পারেন। এই স্থানে যদি দাঁড়িয়ে কয়েকটা ফটো তোলেন মনে হবে আপনারা হিল স্টেশনে এসে গেছেন। তো জায়গাটা এতটাই সুন্দর, আপনারা আসবেন, এই জায়গাটা কিছুক্ষণ সময় কাটাবেন, কয়েক ঘন্টা সময় যে কীভাবে কেটে যাবে আপনারা টেরও পাবেন না। ঠাকুমারা নদিয়া থেকে এসছেন? হ্যাঁ, আমরা নদিয়া থেকে এসেছি। আমরা এই প্রথমবার এসেছি। কামাখ্যা মায়ের মন্দিরে আসছেন, আর যদি এই দ্বীপটা না আসেন সত্যি চরম মিস করবেন। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ এপিসোড। আজকে ব্লগটা শুরু করছি গৌহাটি থেকে। এখন আমি দাঁড়িয়ে রয়েছি গৌহাটি গেট অফ গৌহাটি, অর্থাৎ গৌহাটির প্রবেশদ্বার বলতে পারো। এর আগের পর্বে আপনাদের দেখিয়েছি কি করে আপনারা কলকাতা থেকে কামাখ্যা মন্দিরে আসতে পারেন। হ্যাঁ, কামাখ্যা মায়ের দর্শন কী করে করতে পারেন সেটা দেখিয়ে দিয়েছি। তাছাড়া যেহেতু সামনে ছিল অম্বুবাচীর কেমন কি প্রস্তুতি ছিল, তাছাড়া অম্বুবাচীতে কেমন কি ভিড় হয় এই মন্দিরে, কী কী রিচুয়ালস থাকে, প্রত্যেকটা যাবতীয় ইনফরমেশন শেয়ার করে দিয়েছি। এখন আমরা যাচ্ছি গৌহাটির উমানন্দ মন্দিরে। মনে করা হয় যারা কামাখ্যা মায়ের দর্শনে আসেন তারা যদি এই উমানন্দ মন্দির দর্শন না করেন তাহলে কামাখ্যা মায়ের দর্শন অসম্পূর্ণ থাকে। তার জন্য আজকে আমাদের শেষ দিন, আজকে আমরা ফিরে যাব এবং যাওয়ার আগে আমরা উমানন্দ মন্দিরটা দর্শন করব। হ্যাঁ, এখন আমি চলে এসেছি গেট অফ গৌহাটি, এই ঠিক জায়গাটায়। আর এখন আমাদের এখান থেকে লঞ্চ ধরে বা ফেরি সার্ভিস ধরে পৌঁছতে হবে একটি আলাদা দ্বীপে, যার নাম হচ্ছে পিকক আইল্যান্ড। তো সেখানে আমরা উমানন্দ মন্দিরে দর্শন করব, সেখানকার অ্যাম্বিয়েন্স কেমন কী রয়েছে সব কিছু শেয়ার করব আপনাদের সাথে। তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকবেন, আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। এই অম্বুবাচী উপলক্ষে যারা মা কামাখ্যার দর্শন এসেছিলেন তারা দর্শন কমপ্লিট করে এখন এই যে গেট অফ গৌহাটি রয়েছে, এই ঘাট সংলগ্ন যে নদী রয়েছে, এখানকার নদী ব্রহ্মপুত্র নদী, সেই নদীর সামনে দেখতে পাচ্ছেন সবাই সেখানে স্নান করছেন। অনেকে এটাকে পুণ্য স্নান বলে মানেন, তার জন্য এখানে স্নান করছেন এবং এখানে প্রচুর দর্শনার্থীর ভিড়। সবাই বেসিক্যালি বলতে গেলে কামাখ্যা মন্দির দর্শনের পর এখন যাচ্ছেন উমানন্দ মন্দির দর্শন করার জন্য। আর এই উমানন্দ মন্দির দর্শন করার জন্য আমাদের প্রথমে ফেরি সার্ভিস ধরে পৌঁছতে হবে পিকক আইল্যান্ডে। আর তার জন্য দেখুন এখানে কত পরিমাণ ভক্তদের ভিড়, যারা এখানে উমানন্দ মন্দির যাওয়ার জন্য এই ফেরি সার্ভিসের টিকিট কাটবেন বলে লাইন দিয়েছেন। তো চলুন এখন লাইনে দাঁড়ানো যাক, কারণ বিশাল বড় লাইন রয়েছে। আর এই লাইনে দাঁড়িয়ে এখন টিকিট কেটে আমরা পৌঁছাবো জেটিঘাট অবধি। এই যে টিকিটটা আমরা এখান থেকে নিয়েছি, आने जाने का दोनों ही है ना इसमें? যাওয়া আসা মিলে 100 টাকা করে পড়ছে। টিকিট আর
একটা বিশাল বড় লাইন ছিল, ভেতরেও ছোটো লাইন ছিল। তো যেহেতু প্রচুর পরিমাণ দর্শনার্থীরা এসছেন বা ট্যুরিস্ট এসছেন, তাদের জন্য দুটো লাইন তৈরি করা হয়েছে, দুই পাশে দুটো লাইন, এবং ভেতরে এমার্জেন্সিতে আবার একটা লাইন খোলা হলো। যাই হোক, টিকিট পেয়েছি, নাহলে এখন টিকিট পাওয়াটা সমস্যার হয়ে যেত, কারণ প্রচুর পরিমাণ মানুষ এসছেন। আর এই টিকিটগুলো কাটতে হলে এখানে নাম দিতে হচ্ছে, বয়স দিতে হচ্ছে, ফোন নাম্বার দিতে হচ্ছে। এগুলো দেওয়ার জন্য একটু সময়টা বেশি লাগছে। যাই হোক, এখন টিকিটটা পেয়ে গেছি, টিকিট নিয়ে এখন যাচ্ছি জেটির দিকে। জেটিটা খুব সুন্দর, চলুন আপনাদের দেখাচ্ছি। আর যখন আপনারা টিকিট কেটে জেটির দিকে এগোবেন, আর দেখতে পাবেন এখানে কত সুন্দর ব্রহ্মপুত্র নদীর দৃশ্য, অসাধারণ। আর এত সুন্দর হাওয়া আসছে, দুর্দান্ত লাগছে। দেখুন জাস্ট একবার, অসাধারণ এখানকার দৃশ্য। সত্যি আমাদের এই আসাম ভ্রমণে বা এই কামাখ্যা ভ্রমণে যদি এই স্পটটা আমরা কমপ্লিট না করতাম বা যদি না আসতাম, অনেক বড় একটা জিনিস মিস করতাম। যেহেতু প্রচুর পরিমাণ ভক্তরা এখানে এসে সমাগত হয়েছেন, তার জন্য বিশাল বড় এক লাইন পড়ে গেছে। নাহলে অন্য সময়, অর্থাৎ অফ সিজনে যদি আপনারা আসেন, সেই ক্ষেত্রে খুব একটা বেশি লাইন থাকে না। আপনারা অনায়াসেই টিকিটও কাটতে পারবেন এবং তার সাথে সাথে পৌঁছে যেতেও পারবেন উমানন্দ মন্দিরে। দেখুন, এই নদীতে বিশাল স্রোত। উমানন্দ মন্দির, আর এই যে দেখতে পাচ্ছেন, এই উমানন্দ মন্দিরে যাওয়ার জন্য ভক্তদের ভিড়টা একবার জাস্ট দেখেন। বলো জয় বাবা ভোলেনাথ। চলুন বাবা উমানন্দের নাম করে এই জার্নিটা শুরু করা যাক। এই ভেতরে বসার জায়গা রয়েছে, কিন্তু বর্তমানে এখন এত পরিমাণ ভক্তরা এসছেন, যে কারণে পুরো সব সিট ভর্তি হয়ে গেছে। আপনারা অন্য সময় এলে, অফ সিজনে এলে, তখন ভেতরে বসে আরামসে যেতে পারবেন। চলুন আমরা বাইরের দিকটা দাঁড়াই, তাহলে নদীর যে দৃশ্য সেটা উপভোগ করতে পারবো। অপরূপ সৌন্দর্য, যতটা দু চোখ ভরে এখান থেকে আহরণ করা যায় ততটাই করব। আর দূরে দেখা যাচ্ছে ওই কত সুন্দর পাহাড়, দেখুন। এই যে নদী কতটা খরস্রোতা, সেটাই পানাটা দেখলে বুঝতে পারবেন। ভারতবর্ষে নানান প্রান্ত থেকে মানুষরা এসছেন কামাখ্যা মায়ের দর্শনে, এবং তারা সবাই এখন যাচ্ছেন উমানন্দ মন্দিরে। তো আমাদের ভেসেল এখন কয়েকশো দর্শনার্থীদের নিয়ে পাড়ি দিচ্ছে উমানন্দ দ্বীপে, যাকে বলে ময়ূর দ্বীপ বা পিকক আইল্যান্ড। যখন আপনারা ভেসেলে করে উমানন্দ মন্দিরে যাবেন, যাওয়ার সময় দেখতে পাবেন এই যে গুয়াহাটি শহরের যে শহর অঞ্চল, সেটা ভালোভাবে দেখতে পাওয়া যায়। আর তার ঠিক অপর প্রান্তে রয়েছে আরেকটি জায়গা, যেখানে প্রচুর পরিমাণ পাহাড় দেখতে পাবেন আপনারা। মানে এই যে জার্নিটা যখন আপনারা যাবেন, এই 15 মিনিটের জার্নি বেশ উপভোগ করবেন। আর এখানকার যে দৃশ্যগুলো আপনাদের বেশ ভালো লাগবে।
আমরা এখন প্রায় পৌঁছে গেছি পিকক আইল্যান্ডে বা উমানন্দ মন্দিরে। আর এখানকার অ্যাম্বিয়েন্সটা জাস্ট একবার দেখুন, চারিপাশে এরকম গাছপালা রয়েছে। এটা একটা পাহাড়ের অংশ, আর পাহাড়ের ঠিক চূড়ায় রয়েছে মন্দির। আর আমাদের এখন লঞ্চ চলে এসেছে ঘাটে। এই ঘাটে এখন আমরা নামবো। আমরা এখন পৌঁছে গেলাম উমানন্দ মন্দিরের জেটি ঘাটে। আমার সাইকেলটাও দেখে নি। এই পাশে দেখতে পাচ্ছেন, এই যে কোথা থেকে এসছেন? জগদীশপুর, রায়গঞ্জ। জয়গড় থেকে কজন এসছেন? 12 জন 13 জন আসছে। আচ্ছা, মায়ের দর্শন করা হয়েছে? হ্যাঁ। কবে এসছেন? কবে? আমরা পরশুদিন আসছি। পরশুদিন এসছেন। এখন কদিন থাকা হবে? আরো 2 দিন থাকা হবে। আচ্ছা, এখন উমানন্দ মন্দির দর্শন করা হবে, তাই তো? হ্যাঁ। তারপর বলে দাও, জয় বাবা উমানন্দ। জয় বাবা মা। জয় বাবা উমানন্দ। উমানন্দ এটা? হ্যাঁ। জয় বাবা। চলুন এখন বাবার মন্দিরের কাছে যাই। আর এই কয়েকটা যে সিঁড়ি দেখতে পাচ্ছেন, এই সিঁড়ি ভেঙে আমাদের এখন ওপরের দিকে উঠতে হবে। এখানে যেহেতু জলের স্তর পরিবর্তন হয়, অর্থাৎ জল নিচের দিকে নামে, কোনো সময় আবার বেড়েও যায়, যে কারণে এখানে কোনো পার্মানেন্ট জেটি নেই। একটা টেম্পোরারি জেটি বানানো হয়েছে, যার জন্য এখানে আগত ট্যুরিস্টদের ওঠানামা করতে একটু সমস্যা হচ্ছে, তাই সময়টাও বেশি লাগছে। দেখুন কত সুন্দরভাবে এই উমানন্দ মন্দিরটি তৈরি করা হয়েছে। এই পুরোপুরি একটি পাহাড় কেটে এইভাবে কংক্রিটের সিঁড়ি বানানো হয়েছে, অপরূপ সুন্দর। আর এখানে একটি আলাদা দ্বীপ, এটা এই দ্বীপেও কিন্তু খাবারের জিনিস বিক্রি হচ্ছে। আপনারা এখান থেকে শসা পাবেন, তাছাড়া ডাবের জলও রয়েছে, আনারস রয়েছে, নানান ধরনের ফল পাওয়া যাচ্ছে এই আইল্যান্ডে। চপ্পল ছাড়বেন না। তো চলুন এখন ওপরের দিকে ওঠা যাক। বেশ অনেকগুলো সিঁড়ি রয়েছে। যারা বয়স্করা রয়েছেন, প্রবীণ মানুষ, হয়তো তাদের উঠতে একটু কষ্ট হতে পারে। আমরা এখন পৌঁছালাম উমানন্দ মন্দিরের ঠিক সামনে। আর মন্দিরটা আর একটু ওপরের দিকে রয়েছে। এখানেও অনেকগুলো সিঁড়ি ভেঙে পৌঁছাতে হয় মূল মন্দিরে। আর এই পাশে আপনারা পুজো দেওয়ার যে ডালি, সেই ডালি পেয়ে যাবেন। এই যে দেখুন, ডালিতে কী কী থাকে দেখাই। ফুল থাকে, ধূপ থাকে, নকুনদানা থাকে, বেলপাতা থাকবে। বেলপাতা থাকবে। কেমন দাম থাকে দাদা? পদ্ম ফুল থাকবে। আচ্ছা, কেমন দাম নেন ডালি? 50 টাকা একটা ডালি। 50 টাকা ডালি। হ্যাঁ, এই ডালি 50 টাকা করে। আপনারা চাইলে এখান থেকে ডালি কিনে বাবার কাছে পুজো দিতে পারেন। এই মন্দির চত্বরে আপনারা ডালা নিয়ে জুতো রাখতে পারেন। আর দোকানে জুতো রাখার পর আপনারা মূল যে মন্দির, সেই মন্দির দর্শন করবেন। চলুন এখন আমরা মূল মন্দিরের দিকে এগোই। নিচে আছে। আমরা এখন পৌঁছে গেছি মন্দিরের এন্ট্রেন্স গেটে। এটা হচ্ছে মূল প্রবেশদ্বার। এই প্রবেশদ্বার পেরিয়ে আমাদের মূল মন্দিরে যেতে হবে। আগত ভক্তরা এখানে মায়ের আশীর্বাদ নিয়ে মন্দিরে প্রবেশ করছেন। আর দেখুন একবার এই মন্দির চত্বরটা কতটাই সুন্দর। অসাধারণ এক পরিবেশ, এলে আপনাদের বেশ ভালো লাগবে। আর এই মন্দির চত্বরে অনেকগুলো মন্দির রয়েছে।
আপনারা একে একে মন্দির দর্শন করতে পারবেন। এটি হচ্ছে উমানাথ মন্দির বা উমানন্দ মন্দির। মূল মন্দিরে গর্ভগৃহে ভক্তরা এখন প্রবেশ করছেন পুজো দেওয়ার জন্য। আর এখানে পুজো দেওয়ার জন্য বিশাল পরিমাণ লাইন রয়েছে। বছরে অন্যান্য দিন এলে আপনারা হয়তো লাইনটা কমও থাকতে পারে, যেহেতু এখন শুভ ক্ষণ রয়েছে অর্থাৎ অম্বুবাচী, যে কারণে প্রচুর পরিমাণ ভক্তরা মায়ের মন্দির দর্শন করার পর সরাসরি এখানে আসছেন বাবার কাছে পুজো দেওয়ার জন্য। আর এই উমানাথ মন্দিরে পুজো দেওয়ার জন্য ভক্তদের লাইনটা একবার জাস্ট দেখুন, বিশাল বড় এক লাইন পড়ে গেছে পুজো দেওয়ার জন্য। আর এটি হচ্ছে ধূপ মোমবাতি জ্বালানোর স্থান। আগত ভক্তরা এখানে এসে বাবার কাছে ভক্তি নিবেদন করতে পারেন এখানে ধূপ মোমবাতি জ্বালিয়ে। মন্দিরে গর্ভগৃহের ভেতরে ধূপ মোমবাতি জ্বালানোর কোনো স্থান নেই, তাই মন্দিরের ঠিক সামনে এই যে মন্দিরের ঠিক বাইরে রয়েছে এখানে ধূপ মোমবাতি জ্বালানোর স্থান। আর মূল মন্দিরের ডান পাশেই রয়েছে বৈদ্যনাথ মন্দির, যেটা আপনারা একই সাথে দর্শন করতে পারবেন। বাবার আরেক রূপ। জয় বাবা বৈদ্যনাথ, জয় বাবা, জয় বাবা, সবার মঙ্গল করো বাবা। চলুন বাবাকে প্রণাম জানিয়ে এখন আশেপাশে আরও কয়েকটি মন্দির রয়েছে, সেগুলো ঘুরে দেখা যাক। মূল মন্দিরের ঠিক আরেকটি পাশে রয়েছে মহাকাল মন্দির। এই মন্দিরটাও আপনারা একই সাথে দর্শন করতে পারবেন। আর এখানেও বাবার দর্শনের জন্য ভক্তদের মারাত্মক ভিড় রয়েছে। চলুন এখন মহাকাল মন্দির দর্শন করি। আর মন্দিরের গঠনশৈলী অন্যান্য শিব মন্দিরের মতোই বেশ সুন্দর। জয় মহাকাল। এই মহাকাল মন্দির দর্শনের জন্য লম্বা লাইন দিয়ে আমরা দর্শন করেছি, কিন্তু ভেতরে প্রচুর অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, যে কারণে আপনাদের দেখাতে পারলাম না। আর এই মহাকাল মন্দিরের ঠিক পাশেই রয়েছে একটি স্থান যেখানে শিবলিঙ্গ রয়েছে। এইখানেও আগত ভক্তরা এসে বাবাকে ভক্তি শ্রদ্ধা জানিয়ে পুজো দিয়ে যাচ্ছেন। আচ্ছা, এখানে এসে অনেক ভক্তদের সাথে আলাপ হচ্ছে। এখন একজন ভক্তদের সাথে আলাপ হলো। কোথা থেকে এসছেন আপনি? আমি ঝাড়খণ্ড থেকে। ঝাড়খণ্ড থেকে এসছেন। এই প্রথমবার মায়ের স্থানে নাকি এর আগেও আসা হয়েছে? না, প্রথমবার এসেছি। প্রথমবার এসছেন। মায়ের দর্শন করা হয়েছে? না, হয়নি। হয়নি? না। প্রথমবার এখানে এলেন তাই তো? হ্যাঁ, হ্যাঁ। তারপর মায়ের দর্শন করবেন। মায়ের মন্দির তো খুলতে 3 দিন দেরি আছে। 3 দিন থাকা হবে নাকি এখন? হ্যাঁ, এখানে আশ্রম আছে, এখানে থাকতে হবে। আচ্ছা, আর পুরো যে এখানে সাইট সিনগুলো রয়েছে ঘুরে দেখছেন নাকি? হ্যাঁ, এখন তো আশ্রম। কেমন লাগছে এখানে এসে? খুবই ভালো লাগছে। আর এখানে আসার পর মন্দিরে পুজো টুজো করলাম, তো আরো ভালো লাগছে। তো সবাইকে বলো কি সবাই আসবে এখানে পুজো টুজো করবে, সবাইকে আনন্দ লাগবে। যারা আসবে ভাবছে তাদের জন্য কি বলবেন? তাদেরকে বলবো আসেন, এখানে দেখেন মন্দিরগুলো ভালো আছে, পূজা পাঠ করো, তোমাদের যে মনে কামনা আছে সব পুরো হবে। আচ্ছা, ধন্যবাদ। থ্যাংক ইউ। এখানে মন্দির দর্শন করতে হলে আপনাদের ডালা হাতে বাবার কাছে পুজো দিতে হবে, তাহলে একমাত্র দর্শন করতে পারবেন। আর মূল মন্দিরে গিয়ে ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি অ্যালাউ নেই, যে কারণে আপনাদের দর্শন করাতে পারছি না। এই মন্দিরের আশপাশটা আপনাদের দর্শন করিয়েছি, এখন আমরা বাবার দর্শন করে আসি। আপনারা যখন সশরীরে এখানে উপস্থিত হবেন অবশ্যই বাবার দর্শন করবেন। আর আশা করি আপনারা খুব তাড়াতাড়ি আসবেন, কারণ জায়গাটা খুবই সুন্দর। আমি তো রেকমেন্ড করবো সময় বের করে একদিন আসুন, এসে আসাম শহরটি ঘুরে দেখুন, মায়ের দর্শন করুন এবং সাথে বাবা উমানাথের দর্শন করুন। বেশ ভালো লাগবে আপনাদের। উমানাথ মন্দির আপনাদের দর্শন হয়ে গেলে তার পাশাপাশি আপনারা এই গণেশ মন্দিরটিও দর্শন করতে পারেন, একই সাথে সিদ্ধিবিনায়ক দাতার মন্দির। যে কোনো শুভ কাজের আগে বাবার নাম অবশ্যই করতে হয়, সেই কর্ম অবশ্যই সম্পূর্ণ হবে এবং সফল হবে। জয় বাবা। আর এই মূল মন্দিরের পাশেই রয়েছে একটি অফিস ঘর। আপনাদের কোনো রকম অসুবিধা হলে কিংবা অফিসের সংক্রান্ত কোনো কিছু দরকার থাকে আপনারা এই অফিস ঘরে যোগাযোগ করতে পারবেন। এই উমানন্দ মন্দিরে প্রবেশ করলে ভেতরে রয়েছে গর্ভগৃহ, যেখানে ভক্তরা এসে পুজো দিচ্ছেন। তার ঠিক এই সামনেই রয়েছে এখানে একটি স্থান যেখানে মা পার্বতী মূর্তি রয়েছে, শিলারূপ মূর্তি।
আর এইখানে রয়েছে রাধাকৃষ্ণের যুগল মূর্তি, বেশ পুরনো শিলারূপ মূর্তি রয়েছে। আপনারা চাইলে এখানে এসে দর্শন করবেন। আর তার ঠিক পাশে রয়েছে এখানে রন্ধনশালা, এখানকার মন্দিরের ভোগ প্রস্তুত করার জন্য রন্ধনশালা রয়েছে। কত আনন্দ ফুর্তি করে দেখুন বাবার কাছে পুজো দেওয়ার জন্য ভক্তদের বিশাল পরিমাণ লাইন। কখন দাঁড়িয়েছেন লাইনে? আধা ঘন্টা হয়ে গেল। আধা ঘন্টা হয়ে গেল। আচ্ছা, কোথা থেকে আসা হয়েছে আপনাদের? আমরা কুচবিহার থেকে আসছি মাথা ভাঙা। কুচবিহার থেকে মাথাভাঙা থেকে। কজন এসছেন? আমরা দুজন আসছি। দুজন এসছেন। আপনারা? আমরা 5 জন আছি। 5 জন এসে একই জায়গা থেকে নাকি? আচ্ছা, কেমন লাগছে বাবার স্থানে এসে? ভালোই লাগলো। ভালোই লাগলো। আচ্ছা, পুজো দিন, বাবা আপনাদের মঙ্গল করুন। জয় বাবা বলেন। আচ্ছা, এই ঠাকুমারা নদিয়া থেকে এসছেন? হ্যাঁ, আমরা আচ্ছা, এই নদিয়া থেকে প্রথমবার এসেছি। এসছেন এখানে দর্শন আমরা এই করতে? প্রথমবার এসেছি। মায়ের কাছে। মায়ের দর্শন হয়নি তো এখনো? হ্যাঁ, হয়েছে হয়ে গেছে? কবে এসেছিলেন? কামাখ্যা মন্দির তো? কামাখ্যা মন্দির। আমরা 10 দিন 10 দিন আমরা হয়েছে? 10 দিন। হ্যাঁ, আজকে 11 দিন হচ্ছে। মানে পুরো জায়গাটা ঘুরে দেখছেন? হ্যাঁ, আমরা বাহ, পুরো জায়গাটা ঘুরে দেখছি। বেশ ভালো ব্যাপার। হ্যাঁ। এই বয়সে এখানে এসে 11 দিন ধরে আছেন 11 দিন আছি এবং আমরা। সব জায়গাটা বেশ ভালোভাবে ঘুরছেন। ঘুরছি আমরা সব যাক, ঘুরছি। ভালো লাগলো এটা জেনে। আমরা লাস্ট ঘুরছি, এটা লাস্ট ঘুরে এবার আমরা আজকে চলে যাচ্ছি। আজ কাছেই চলে যাবেন? আজকে হ্যাঁ, আজকে চলে যাক, যাচ্ছি। ঠিক আছে। বেশ। পুজো দিন, ভালো থাকুন। হ্যাঁ, দেখা হলে ভালো লাগবে। হ্যাঁ, হ্যাঁ। আর এইখানে দেখায় আপনাদের একটা জায়গা যেখানে আগত ভক্তরা এসে কীর্তন করছেন। আবার উমানন্দ মন্দির দর্শন করার পর আপনারা নিচের দিকে চলে আসবেন। এই পাশে রয়েছে হনুমান মন্দির। চলুন আপনাদের এখন হনুমান মন্দিরটা একবার দর্শন করিয়ে দিই। আর দেখুন এই মন্দিরের সংলগ্ন যে জায়গা, সেখানে সারি সারি লাইন দিয়ে ভক্তরা বসে রয়েছেন। প্রচুর পরিমাণ ভক্ত সমাগম হয়েছে এই উমানন্দ মন্দিরে। আর এই পাশে একটা সিঁড়ি নেমে গেছে, সিঁড়িটা যাচ্ছে ঠিক একদম নদীর কাছে। আমরা এখন এলাম বজরংবলী মন্দিরে। জয় বজরংবলী, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। উমানন্দ মন্দির দর্শনের পর আপনারা এই বজরংবলী মন্দিরটা অবশ্যই দর্শন করবেন। এখানে খুব সুন্দর একটি মূর্তি রয়েছে বজরংবলীর। আর এই মন্দির পরিসরটা বেশ সুন্দর। দেখুন কত সুন্দর কংক্রিট দিয়ে তৈরি করা এই পাহাড়ের চূড়ায় মন্দির চত্বরটা, আপনাদের বেশ ভালো লাগবে। আর এই পাশে রয়েছে ওয়াশরুম, জেন্টস লেডিস সবার জন্য এখানে ওয়াশরুম রয়েছে। পে অ্যান্ড ইউজ টয়লেট, আপনারা চাইলে ব্যবহার করতেই পারেন, পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আর পুরো এই যে মন্দির পরিসরটা দেখুন অপরূপভাবে তৈরি করা, এবং সারি সারি ভক্তরা বসে রয়েছেন লাইন দিয়ে। আর এই পাশ থেকেও একটা সিঁড়ি চলে গেছে নিচে ঠিক নদীর কাছে। মূল মন্দির দর্শন হয়ে গেলে আপনারা এই আশেপাশে জায়গাগুলো ঘুরে দেখতে পারেন, আপনাদের বেশ ভালো লাগবে। এই কামাখ্যায় আসা অর্থাৎ বৈশিষ্ট্যমুনি, বিশ্বমিত্রমুনি, তারপরে মা কামাখ্যা দেবী, ভুবনেশ্বর, তারপরে ভূতনাথ, এই যতটা তীর্থস্থান আছে এইয়া ঘোরার পরে এই উমাকান্ততে আসতে হয়। এবং এখানে মা উমা আছে, মানে দুর্গার যে এক নাম উমা, আর তার সঙ্গে মার সঙ্গে বাবা
মহাদেব শিব এইখানে বিরাজ করে। রাত বেলা 4টার পর থেকে এখানে কেউ থাকে না। রাত্রেবেলা মা বাবা এখানে নৃত্য করে। এইখানে সাধারণ আমরা যারা আছি এরা ভক্তরা কেউ 4টার পর এখানে থাকে না। এইখানে মা বাবা দুজনে এখানে নৃত্য নীলা করে। এইখানে আমরা নরলোক এইখানে থাকি না। হরি বল, হরি বল, হরি বল। তাহলে শুনলেন এখানে উমানাথ যে মন্দির রয়েছে, মন্দিরের নামটা কেন হয়েছে সেটা আপনাদের জানিয়ে দিলাম ভদ্রলোকের মুখে। তো চলুন এখন আশেপাশ দিকটা ঘুরে দেখি। খুব সুন্দর এখানকার পরিবেশটা। যেহেতু এই পিকক আইল্যান্ড বা ময়ূর দ্বীপ একটি ছোট্ট দ্বীপ, তাই পুরো মন্দিরের যে চত্বরটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো, এবং মন্দিরের পাশ থেকে যে সিঁড়িগুলো আছে সেই সিঁড়ি বরাবর যদি আপনারা হাঁটেন পুরো মন্দিরের প্রদক্ষিণ করতে পারবেন। আর বলতে গেলে এক প্রকার পুরো দ্বীপেরও প্রদক্ষিণ হয়ে যাচ্ছে এইভাবে। কোথা থেকে আসা হয়েছে? মালদা থেকে মালদা থেকে। কজন মিলে এসেছেন? 23 জন। আচ্ছা, মানে আজকে এসেছেন নাকি আগে না, এসেছেন? আমরা শনিবার এসেছি। শনিবার এসেছেন। মায়ের দর্শন করেছেন? মায়ের দর্শন হয়ে গেছে, মন্দিরে ঢুকতে পারিনি। আচ্ছা ওটা এমনি ঘুরে ঘুরে দর্শন হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। এখন উমানন্দ আজকে- মন্দির ঘুরে তারপর বাড়ি চলে যাবেন নাকি? হ্যাঁ, আজকে বাড়ি। আজকে বাড়ি ফেরা হবে। কেমন লাগলো বা মায়ের দর্শন করে এখানে এসে? খুবই সুন্দর। খুব ভালো লাগলো। কোথা থেকে? ধূপগুড়ি থেকে। আচ্ছা। দেখুন এখান থেকে কত সুন্দর আশেপাশে পুরো আইল্যান্ডগুলো দেখতে পাওয়া যাচ্ছে। সব ছোটো ছোটো দ্বীপ রয়েছে। এই আসাম রাজ্যের গৌহাটির আশেপাশে ছোট অনেক দ্বীপ রয়েছে, যে দ্বীপগুলো আপনারা এই আইল্যান্ড থেকেই বেশ ভালোভাবে বুঝতে পারবেন এবং দেখতে পাবেন। মানে অসাধারণ এক দৃশ্য। কামাখ্যা মায়ের মন্দিরে আসছেন আর যদি এই দ্বীপটা না আসেন সত্যি চরম মিস করবেন। যাওয়ার পথে একটা বিশ্রাম স্থল দেখতে পাবেন, এই মন্দিরের আশেপাশেই রয়েছে। আর এখানে বেশ সুন্দর বসার জায়গা রয়েছে। এখানে আগত দর্শনার্থীরা এখানে এসে বিশ্রাম নিচ্ছেন। তাছাড়া এখানে চার্জিং সকেটও রয়েছে দেখতে পাচ্ছি। এখানে আপনাদের সাথে থাকা কোনো ইলেকট্রনিক ডিভাইস আপনারা চাইলে চার্জ করে নিতে পারেন। আর এখানে দাদা ভাইরা বসে রয়েছেন। কোথা থেকে আসা হয়েছে দাদা ভাইদের? আমরা দিনাজপুর থেকে আসছি। উত্তর দিনাজপুর নাকি? দক্ষিণ দিনাজপুর। দক্ষিণ দিনাজপুর, দক্ষিণ। আচ্ছা, কতজন মিলে এসছেন? আমরা আছি 11 জন। 11 জন। কদিন থাকা হবে এখানে? আসছি আমরা এখানে নামছি রবিবারে। আচ্ছা রবিবারে নামছি, এখন ধীরে ধীরে দেখতে দেখতে রওনা। আচ্ছা, পুরো ভ্রমণ করবেন জায়গাটা? হ্যাঁ। পুরো ঘুরে দেখবেন? ঘুরে দেখবো। আচ্ছা, কোথায় থাকা হয়েছিল? কোথায় রাত্রিবেলা? রাত্রে ছিলাম বৈশিষ্ট্য মন্দিরে। আচ্ছা, বৈশিষ্ট্য মন্দিরেই ছিলেন। ওখানে থাকার ব্যবস্থা রয়েছে? হ্যাঁ, ব্যবস্থা ভালো হয়েছে। যাক, ঘুরে কেমন লাগছে? খুব ভালো ভালো লাগে, তার জন্য তো আমরা বছরে আসি। আচ্ছা, প্রত্যেক বছরই আসা হয় তাই তো? প্রত্যেক বছরে আসি। আচ্ছা, এই যে দাদাভাইদের সাথে কথা বললাম, দক্ষিণ দিনাজপুর থেকে এসেছেন। প্রত্যেক বছর আসেন এখানে মায়ের দর্শনে এবং এই জায়গাটা একই সাথে ঘুরে দেখেন। বেশ ভালো। 5-7 দিনের ট্যুর, কিন্তু যদি না করেন এই পুরো জায়গাটা ঘুরে দেখা সম্ভব নয়, কারণ অনেকগুলো জায়গা রয়েছে, অনেক মন্দির রয়েছে এখানে ভ্রমণ করার জন্য। তো আপনারা যখন আসবেন হাতে সময় নিয়ে আসতে পারেন, তাহলে আশেপাশে যতগুলো মন্দির রয়েছে প্রত্যেকটা মন্দিরই আপনারা ভালো মতো ঘুরে দেখতে পারবেন। আর এই জায়গাগুলো এতটাই শান্ত, কারণ পুরোপুরি রয়েছে গাছের ছত্রছায়ার মধ্যে। দেখুন অসাধারণ এক পরিবেশ। সাইড থেকে বয়ে গেছে ব্রহ্মপুত্র নদী, যে খরস্রোতা নদীর কলকল শব্দ আপনারা শুনতে পাবেন। তার সাথে এরকম একটা আধ্যাত্মিক পরিবেশ যেখানে প্রচুর পরিমাণ গাছ রয়েছে এবং তার ছত্রছায়া আপনারা কিছুক্ষণ বসতে পারেন এবং এখানে এসে ভগবানের সান্নিধ্যে কিছুটা সময় কাটাতে পারেন। বেশ ভালো লাগবে আপনাদের। এই মন্দিরের চারিপাশে এরকম বিশ্রাম স্থল রয়েছে যাতে আগত দর্শনার্থীদের বসতে কোনো রকম অসুবিধা না হয়। এই উমানন্দ মন্দির দর্শন হয়ে গেলে মন্দিরের আশেপাশে চত্বরটা আপনারা ঘুরে দেখতে পারেন। বেশ সুন্দর। যেমন দেখেন এই জায়গাটা কত সুন্দর রেলিং দিয়ে রয়েছে। এখানে একটা ভিউ পয়েন্ট বলতে পারেন। এখানে যদি আপনারা দাঁড়ান, এখান থেকে পুরো এই আসাম শহরটি খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যায়। এই পাশ থেকে বয়ে গেছে ব্রহ্মপুত্র নদী, তার ঠিক পাশেই রয়েছে ওই পারে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ পাহাড় রয়েছে। এই স্থানে যদি দাঁড়িয়ে কয়েকটা ফটো তোলেন মনে হবে আপনারা হিল স্টেশনে এসে গেছেন। তো জায়গাটা এতটাই সুন্দর, আপনারা আসবেন, এই জায়গাটা কিছুক্ষণ সময় কাটাবেন। কয়েক ঘন্টা সময় যে কীভাবে কেটে যাবে আপনারা টেরও পাবেন না। বাবার মন্দিরে প্রবেশপথেই নিচে রয়েছে হরগৌরী মন্দির। এই মন্দিরটা আপনারা একই সাথে দর্শন করবেন। এই মন্দিরে শিব এবং পার্বতী একই জায়গায় বিরাজ করছেন। এই দুর্গম একটি দ্বীপে এখানে
শুদ্ধ পানীয় জলের ব্যবস্থা রয়েছে। এই অ্যাকোয়াগার্ডের জল আপনারা কিন্তু এখান থেকে পানীয় জল সংগ্রহ করতে পারেন। ঠিক মূল মন্দিরে ওঠার আগেই এটা দেখতে পাবেন। এই উমানন্দ মন্দিরে এলে আপনারা এখানে আশেপাশে অনেকগুলো ছোট ছোট দোকান দেখতে পাবেন, যেখান থেকে আধ্যাত্মিক জিনিস আপনারা পাবেন। যেমন দেখুন, রুদ্রাক্ষের মালা রয়েছে, ছোট ছোট হাতে পড়ার কার রয়েছে, এখানকার স্মৃতি হিসেবে বা আশীর্বাদ হিসেবে এগুলো নিয়ে যেতে পারেন। তাছাড়া রয়েছে এখানে রুদ্রাক্ষ ফল রয়েছে নানান ধরনের, এগুলো নানান ধরনের মুখী হয়ে থাকে, সেই অনুযায়ী আপনারা নিতে পারেন। তাছাড়া এখানে রয়েছে মায়ের সিঁদুর, সেগুলোও নিতে পারেন। আর এখানে অনেকগুলো আধ্যাত্মিক ফটো রয়েছে, যেগুলো আপনারা দেয়ালে লাগাতে পারেন বাড়ির পজিটিভিটি বজায় রাখার জন্য। উমানন্দ মন্দির দর্শনের পর আমরা এখন আবার চলে এসেছি লঞ্চে। এই লঞ্চটা আমাদের আবার নিয়ে যাবে গেট অফ গৌহাটি, মানে সেই ফেরিঘাটে যেখান থেকে আমাদের জার্নি শুরু হয়েছিল। যেহেতু এই ব্রহ্মপুত্র নদী একটি খরস্রোতা নদী, আর সামনে রয়েছে এই আইল্যান্ডে জল বাধাপ্রাপ্ত হয়ে যখন আগের দিকে ফ্লো হচ্ছে, জলে আলাদাই এক ঘূর্ণির সৃষ্টি হচ্ছে। এই যে আমরা লঞ্চে রয়েছি, লঞ্চে ঠিক পাশে দেখতে পাচ্ছেন জলটা কীরকম ঘুরে ঘুরে যাচ্ছে, এটা এক প্রকার ঘূর্ণি। এই লঞ্চে ওঠার সময় কোনো রকমভাবে তাড়াহুড়ো করবেন না, যদি পড়ে যান ভবলীলার সঙ্গ। আমরা আবার চলে এলাম গৌহাটিতে, আর আমাদের লঞ্চ এখন এই জেটিতে দাঁড়াবে। এর আসার সময় আমরা ওই জেটি থেকে উঠেছিলাম, আর নামার সময় এই পাশে নামছি। যাই হোক, ভালোই হলো, তাড়াতাড়ি নেমে যেতে পারবো। যতজন মন্দিরে গেছিলেন তার মধ্যে কিছু মানুষ ফিরেছেন এবং কিছুজন ওখানে রয়েও গেছেন। এত সুন্দর আধ্যাত্মিক পরিবেশ, অনেকে গিয়ে ওখানে বসে রয়েছেন, সময় কাটাচ্ছেন, হয়তো বিকালের দিকে ফিরবেন। এবার বলে রাখি, আপনারা যদি এই লঞ্চে করে উমানন্দ মন্দিরে যেতে চান, তাহলে লঞ্চের টাইমিংটা একবার বলে দিই আপনাদের। সকালবেলা 6টা থেকে রাত 9টা অবধি এই লঞ্চগুলো চলে। আর অফ সিজনে, অর্থাৎ সিজন ছাড়া যদি আপনারা আসেন বছরে যে কোনো দিন, সেই সময় 1 ঘন্টা অন্তর অন্তর এরকম লঞ্চ থাকে। আর এখন যেহেতু মেলা চলছে, তাই লঞ্চের সংখ্যাটা কিছুটা পরিমাণ বাড়ানো হয়েছে। প্রায় 15 মিনিট অন্তর অন্তর একটি করে লঞ্চ যাচ্ছে উমানন্দ মন্দিরে। তো এখন চলে এলাম আবার মেন রোডে। এখান থেকে আমরা বাস ধরে পৌঁছাবো কামাখ্যা স্টেশনে, কারণ কামাখ্যা স্টেশন থেকে আজকে আমাদের ট্রেন রয়েছে সরাইঘাট এক্সপ্রেস, যেটা কামাখ্যা স্টেশন থেকে হাওড়া অবধি আমাদের পৌঁছে দেবে। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আজকে ভিডিওর মধ্যে আপনাদের এই উমানন্দ মন্দির দর্শন করালাম। এই কামাখ্যা দর্শনে এলে উমানন্দ মন্দির যদি দর্শন না করেন, তাহলে কামাখ্যা দর্শন বিফলে যায়, এরকমটাই মানা হয়। যে কারণে এই মন্দিরটাও আপনাদের দর্শন করে দিলাম একই সাথে। যারা আগের ব্লগটা দেখেছেন তারা এই মন্দিরটা অবশ্যই দর্শন করবেন এই ভিডিওটা। আর যারা এখনও অবধি আগের ভিডিও দেখেননি, এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো আগের ভিডিও, আপনারা চাইলে কামাখ্যা মন্দির দর্শনের ভিডিওটা দেখে নিতে পারেন। তো চলুন, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিও লাইক করে দেবেন। আপনাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিওটা কেমন কী লাগলো। আর চ্যানেলে যদি নতুন হন কিংবা এই ধরনের কন্টেন্ট যদি দেখতে চান, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে এই ধরনের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে, ইন্টারেস্টিং কোনো কন্টেন্ট নিয়ে। দেন বাই বাই, টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে, বাই 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 বাই।